বন্যা ত্রাণের ত্রিপল নিয়ে রাজনীতি করার অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ বন্যা দুর্গতদের। মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছোট ধরমপুর এলাকার শতাধিক বন্যা দুর্গতরা। বন্যা দুর্গতদের অভিযোগ, আমরা বাঁধের নিচু এলাকায় বসবাস করি, আমাদের বাড়ি ঘরে জল ঢুকেছে। অথচ ধরমপুর অঞ্চলের উপপ্রধান লতিকা মণ্ডল কেবলমাত্র নিজের বুথের বাঁধ সংলগ্ন এলাকার জনসাধারণকে বন্যা ত্রাণের ত্রিপল দিয়েছেন। ছোট সোনাপুর এলাকার বন্যা দুর্গতদের বন্যা ত্রাণের ট্রিপল থেকে বঞ্চিত করেছেন লতিকা মণ্ডল, এমনটাই অভিযোগ। বিক্ষোভকারী বন্যা দুর্গত রাজকুমার মণ্ডলের অভিযোগ, ধরমপুর অঞ্চলের সবচাইতে নিচু এলাকা ছোট সোনাপুর, সেখানে প্রায় শতাধিক বাড়িঘরের আশেপাশেও আঙিনায় জল এসেছে। পঞ্চায়েতের উপপ্রধান লতিকা মণ্ডল আমাদের বাদ দিয়ে নিজের বুথ এলাকায় মানুষদের বন্যা ত্রাণের ট্রিপল দিলেন। যাদের ট্রিপল দিয়েছেন তারা শুকনোতে বসবাস করছেন, তাদের বাড়ি ঘরে জল ঢোকেনি। উপপ্রধান লতিকা মণ্ডল রাজনীতি করছেন, আমাদের পঞ্চায়েত সদস্য যেহেতু তৃণমূলের উপপ্রধান বিজেপির, তাই আমাদের বঞ্চিত করছেন। আমাদের পঞ্চায়েত সদস্য যেহেতু তৃণমূলের, উপপ্রধান বিজেপির, তাই আমাদের বঞ্চিত করছেন। বাইট ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আপনারা যে এখানে বিক্ষোভ করছেন, এটা কিসের জন্য করছেন? তিরপালের জন্য। তো এই যে তিরপাল, সেই তিরপাল কি আপনারা পেয়েছেন? না, পাইনি, আমরা পাইনি। তো বিক্ষোভ করছেন, এটা কার জন্য বিক্ষোভ করছেন? উপপ্রধানদের জন্য। আপনাদের বাড়ি কোথায়? সোনাপুর। সোনাপুর। আপনাদের সোনাপুর জলে কি ডুবেছে? হ্যাঁ, জলে ডুবে গেছে। এখনো জল আছে বাড়িতে। তো এর জন্য আপনারা দায়ী কাকে করছেন? লতিকা মণ্ডলকে। কোন লতিকা মণ্ডল কোন কি পঞ্চায়েতের কোনো সদস্য আছেন? উপপ্রধান। তাহলে এর জন্য ওনাকে দায়ী করছেন। হ্যাঁ। তাহলে আপনারা কি চান? আমরা তিরপাল চাই। তিরপাল আমরা চান। খুব অসুবিধা আছে, আমরা তিরপাল চাই। বাদের এই পারের মানুষ পাবে আর নিচের মানুষ পাবে না। কেন পাবো না? আমরা জলে ভেসেও আমরা পাবো না, আর যারা শুকনো থাকে তারা পাবে। তো উপপ্রধান কি কোথাও ত্রিপল দিয়েছে? হ্যাঁ, বাদের এই পারে দিয়েছে। ওটা বাদের উপরে কি জল হয়ে গেছিল? আর আপনারা কি বাদের বাইরে আছেন না ভিতরে? তাহলে আপনাদের বাড়ি ঘরে কি জল হয়েছিল? জল হয়ে গেছে, আমরা বাথরুম ইউজ করতে পারি না, ওরা রান্না করে খেতে পারি না।